জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা জগতের মঙ্গল করো মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি, আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী। সেখানে আমি নানান প্রকার মন্ত্র, নানান ক্রিয়াকলাপ, তন্ত্র রিলেটেড বহুবিধ মন্ত্রাদি আপনাদের সান্নিধ্যে আমি এর আগে বহুবার পেশ করেছি। আজকের একটি বিশেষ টপিক বা বিশেষ প্রসঙ্গত কারণ নিয়ে আপনাদের সান্নিধ্যে আমি উপনীত, সেটি হচ্ছে বশীকরণ, মোহিনী করা, মন হরণ। মোহিনী মিন্স মন হরণ করা বিদ্যা, মনোহারী বিদ্যা। মনোহারী বিদ্যা কি করে প্রয়োগ করবেন বলছে, মনোযোগ সহকারে শুনবেন। দেখা যাচ্ছে যে দুজন প্রেমিক প্রেমিকা, দুজন স্বামী স্ত্রী, দুজন প্রেমিক প্রেমিকা বা দুজন স্বামী স্ত্রী, তাদের মধ্যে অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, একে অপরের জন্য পাগল, একে অপরকে না দেখে থাকতে পারে না। মানে এই মতো অবস্থা তাদের কন্ডিশন। বহুবিধ বহুল কারণে বা কিছু শয়তান প্রকৃতির মানুষ থাকে, জন্মই তাদের শয়তানি দেয়। তাদের চোখে সম্পর্কটা ভালো লাগছে না, কিছু করে দিয়ে সেই মধুর মিষ্ট সম্পর্কটা ভেঙে দিয়েছে। এখন দুজনের মধ্যে সব সময় ঝগড়া, ঝেই বাসন ফাটা, ভাঙা চুরা, সব সময় ঝামেলা। এই একে দেখতে পাচ্ছে না, ওই ওকে দেখতে পাচ্ছে না, এমন কিছু বাজে কাজ করে রেখে দিয়েছে কেউ কাউকে সহ্য করতে পারছে না। বা কেউ কান ভাঙিয়ে রেখে দিয়েছে মেয়ের সম্বন্ধে বা ছেলের সম্বন্ধে, কেউ কান ভাঙিয়ে রেখে দিয়েছে, দুজন দুজনকে দেখতে পাচ্ছে না। অত প্রেমের, অত প্রণয়, অত গভীর, অত ভালো একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন কি করণীয়? সেই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে গেলে এখন কি করণীয়, কি করতে হবে, সেটি প্রসঙ্গত মেন কথা। কি করলে সে সম্পর্কটা পুনরায় জোড়া লাগবে, বা কি করলে সে সম্পর্কটাকে আবার পুনরায় জোড়া লাগানো যাবে, এই নিয়ে আজকে আমার টপিক। কি করে সে সম্পর্কটা পুনরায় জোড়া লাগানো যায়। যত কঠিন ক্রিয়া করে হোক না কেন, সব ক্রিয়া কেটে যাবে এবং দুজন দুজন পুনরায় মিলন হয়ে যাবে। সেটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কাজ হবে, দুজন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও কাজ হবে। কি এমন পন্থা, কি এমন নিয়ম বা কি এমন মন্ত্র, সেই প্রসঙ্গের কারণ নিয়ে, সেই প্রসঙ্গত ব্যাপার নিয়ে আমি ভিডিও করছি বা আপনাদের সামনে আমি উপনীত। তাহলে কথা প্রসঙ্গে আসি। উপকরণ কি কি লাগবে? উপকরণ লাগবে তিনটি কলা। কোন কলা? মানিক কলা। তিনটি ধূপকাঠি এবং তিনটি কাঁঠালের পাতা, তিনটি মোমবাতি। আর কিছু প্রয়োজন নেই। তে পথে আলে বা তে পথে ধানের আলে বা তে রাস্তায় বা তিন পথের মাটি এসে নিয়ে তিনটে পথ করে নিয়ে তার উপরে আসন বসিয়ে সেখানে বসে উত্তর দিকে মুখ করে কাজ করতে পারে। যে উপকরণগুলো নিয়েছেন সেই উপকরণগুলো সামনে রেখে উত্তর দিকে মুখ করে সামনে রাখবেন। এখানে তিনটি ধূপকাঠি জ্বালাবেন, তিনটি মোমবাতি জ্বালাবেন। জ্বালিয়ে যে ইষ্ট মন্ত্র রুদ্রাক্ষের মালায় বা যে যে ধর্মের হোক সেই মালায় 108 বার জপ করে সিদ্ধ করবেন। জপ করলেই মানে আপনার জবান শুদ্ধ হয়ে যাবে, যে কোনো তন্ত্রের বাধা কেটে যাবে। গুরুমন্ত্র জপ করা মানে তন্ত্রের বাধা কাটানো। তারপরে আপনি কর্যে ব্রতী হবেন। গুরুমন্ত্র জপার আগে ইষ্টকর্ম করে নেবেন। আচমন দেহে শুদ্ধ,
আসন শুদ্ধ, পুষ্প শুদ্ধ সব করে নেবেন। নিত্য ক্রিয়াকাণ্ড মঞ্জুর একটি পুস্তক পাওয়া যায়, 50-60 টাকার দাম নেই। যে কোনো বই দোকানে পাওয়া যায়, বইটা কিনে নেবেন। সেখানে নিত্য কর্ম পদ্ধতি লেখা থাকে। নিত্যকর্ম করে নিয়ে ইষ্ট গুরু মন্ত্র 108 বার রুদ্রাক্ষের মালায় বা যে মালা যে ধর্মের মানুষ হোক সে ধর্মে সে গুরু মন্ত্র জপ করার পর তৎপরই এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্র সে নিচে 3খানা কাঁঠালের পাতা থাকবে, তার উপরে 3খানা পান থাকবে, তার উপরে থাকবে 3খানা কলা। এই মন্ত্রটি আপনি কলার ভিতরে চোচাটা ছুটিয়ে নেবেন, চোচা ছাড়িয়ে নেবেন। এই মন্ত্র একদমে 3বার পাঠ করে 3টি ফু, আবার একদমে পাঠ করে 3টি ফু, আবার একদমে পাঠ করে 3টি ফু, 7বার মন্ত্র পড়ে 21খানা ফু দেবেন। একদমে 3বার ফু, একদম মন্ত্র একদমে একবার একদমে মানে 3বার। এই মন্ত্রটা একদমে 3বার পড়তে হবে। একদমে 3বার পরে 3টা ফু, আবার একদমে 3বার পরে 3খানা ফু, একদমে 3বার পরে 3খানা ফু। এইভাবে 21 বার মন্ত্র করে 21খানা। একদমে কিন্তু 3বার মন্ত্র করতে হবে। আবার বলি, এক নিঃশ্বাসে 3বার মন্ত্র কমপ্লিট করতে হবে। একদমে 3বার মন্ত্র কমপ্লিট করতে হবে, না করলে কিন্তু কাজ হবে না। তারপরে সে দ্রব্যের উপর ফু দিয়ে কি করবেন, 3টে কলা থেকে সামান্য সামান্য করে একটু অংশ আঙুল দিয়ে উঠিয়ে নেবেন, সামান্য সামান্য একটু অংশ উঠিয়ে নেবেন। এবার সেই 3খানা কলা, 3খানা কাঁঠালের পাতা, 3খানা পানের পাতা শ্মশানে দিয়ে যে কোনো কবরের উপর রেখে সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে সামান্য যে কবরে দিলেন সেই কবর থেকে সামান্য একটু মাটি নিয়ে, সামান্য 1-3টি মাটি নিয়ে সেই পুজোর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর পুনরায় যে সামান্য করে একটু করে কেটে নিয়েছেন কলা থেকে, সেই উচ্ছিষ্ট কলার উপর পুনরায় এই মন্ত্র শ্মশানে দাঁড়িয়ে একদমে 3বার, 3 দমে 9 বার পুনরায় ফুট দেবেন। দেওয়ার পর সেই উচ্ছিষ্ট কলা এবং মিশ্রিত কবরের মাটি সেই নারীকে কোনো মতে যদি খাইয়ে দিতে পারেন, আপনার কার্য 99.9% বেগে হবে এবং 1% কাজ হবে 3 দিনের মধ্যে। প্রথম দিন 99.9% কাজ হবে এবং বাকি 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে 1% কাজ হবে, মানে 100%ই কাজ হবে। আপনার 3 দিনের মধ্যে ধ্যান পাবেন। যত কঠিন সম্পর্ক বিচ্ছেদ হোক না কেন, পুনরায় সেটি জোড়া লেগে যাবে। কেউ কিছু করে দিয়েছে সেটা কেটে যাবে, আত্মার সাথে আত্মার মিলন হয়ে যাবে, পঞ্চাত্মার সাথে পঞ্চাত্মার মিলন হবে, রহুর সাথে রহুর মিলন হয়ে যাবে। আর কোনো বিশেষ চিন্তা ভাবনা কারণ থাকবে না। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র হচ্ছে কাল নবীর সন্তান মোহাম্মদ মাদার আল্লাহর আলম নিরঞ্জন ফল্লা ফল্লি দে মিলন করাইয়া হে খোদা হে খোদা। এ চমৎকার মন্ত্র বাবা, চমৎকার মন্ত্র। মন্ত্রের কোন রকম তোর হয় না। আবার বলি, কাল নবীর সন্তান মোহাম্মদ মাদার আল্লাহ আলম নিরঞ্জন ফল্লা ফল্লি দে মিলন করাইয়া হে খোদা হে খোদা। এটি হচ্ছে আমার এক গুরুত্ব ভাব। আর বলছি, কাল নবীর সন্তান মোহাম্মদ মাদার আল্লাহর আলম নিরঞ্জন ফল্লা ফল্লির দে মিলন করাইয়া হে খোদা হে খোদা। এই মন্ত্রটি একদমে 3বার করে ফু দেওয়ার পর সে উচ্ছিষ্ট খাবার, সে প্রসাদ সমুদ্র সে বসে কবরের মাটি সে মিশায়, সে রমণীকে খাওয়াই দেবেন, দিয়ে কাজে দেবেন, খুব কাজে। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। সকলকে যদি না থাকলো, যারা গুরু মন্ত্র পেয়েছেন, ইষ্ট মন্ত্র পেয়েছেন, একমাত্র তারা মন্ত্র কাজ করতে পারবেন। খুব প্রভাবশালী, খুব কাজের একটি মন্ত্র দিয়ে দিলাম। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। জগতে মঙ্গল করো।